পৃথিবীতে নিজের বাড়ির মতো শান্তি আর কোথাও নেই, হোক সেটা পাকা বাড়ি কিংবা ছোট্ট কুড়ে ঘর কিংবা রাজপ্রাসাদ। নিজের বাড়িতে যেন একটা শান্তির নিঃশ্বাস ফেলা যায়। একটা কবিতা আছে না, স্বাধীনতার সুখ, সেখানে যে বলা হয়েছিল, কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়, পাকা হোক তবু ভয় পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। কবিতার এই বাক্যগুলো 100% সত্য, কারণ প্রত্যেকটা মানুষের নিজের ঘরের মতো শান্তি পৃথিবীর কোথাও খুঁজে পায় না। যেমন আমি, আমাদের এই ছোট্ট বাড়িতে দেখে আমার কোথাও ভালো লাগে না। এটাই আমার আব্বুর ছোট্ট রাজপ্রাসাদ। হ্যাঁ, এই ছোট্ট বাড়িটাই আমাদের রাজপ্রাসাদ। এখন হয়তো কেউ এসে কমেন্ট করবেন, এমন একটা ঘরে আবার রাজপ্রাসাদ বলছে। আমার আব্বুর হয়তো অনেক অনেক টাকা পয়সা নাই, কিন্তু আমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আছে। শহরে অনেক থেকেছি, কিন্তু বিশ্বাস করেন এই বাড়ির মতো শান্তি আর কোথাও পাইনি। আসসালামু আলাইকুম বন্ধু ও বান্ধবীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরই আমি একটি আলসে প্রকৃতির মেয়ে। যারা আমার ভিডিও দেখে অবশ্যই তারা জানে আমি এই ভিডিওর দিক থেকে এতটাই আলসে যে এবছরের ভিডিও পরের বছর পর্যন্ত চলে যায়, তবুও এডিটিং করে ছাড়ার আলসেমিতে আর কাজটা করাই হয়। তাই ভাবছি জীবনে অনেক আলসেমি করলাম, আর আলসেমি করলে জীবনে এগোতে পারবো না। তাই এবার থেকে তোমাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করব। এই যে ভিডিওটা দেখছো, এটাই কোরবানি ঈদের সময় ভিডিও করা, আর সেই ভিডিওটা আমি এখন এডিটিং করে আপলোড করছি। কোরবানি ঈদের আগে সবকিছু পরিষ্কার করছিলাম, তাই ভাবছিলাম ভিডিও করে রাখি, পরে এক সময় আপলোড করব। পরে বলতে বলতে যে এত দেরি হয়ে যাবে সেটা আমি বুঝতেই পারিনি। আরও ফ্যামিলিগত অনেক প্রবলেমের জন্য কিছুই ভালো লাগে না, কিন্তু ভেবে দেখলাম এটা আমার নিজের ক্ষতি হচ্ছে। একজন আমাকে বলছিল যে প্রত্যেকটা জিনিসের একটি লক্ষ্য থাকে, আর এই লক্ষ্য পূরণের জন্য অনেক কষ্ট করতে হয়। সেটা নাকি আমার দ্বারা সম্ভব হবে না। তাই এবার থেকে দেখি চেষ্টা করে আমার দ্বারা সম্ভব হয় কিনা। আর তোমরা সবাই দোয়া করবে যাতে আমি খুব দ্রুত এই লক্ষ্যে পৌঁছে যেতে পারি। সবার দোয়া আর সাপোর্ট আমার জন্য খুবই প্রয়োজন। কথা বলতে বলতে আমার অনেক কাজই শেষ। ফ্রিজ থেকে সবকিছু বের করে আবার পরিষ্কার করা হয়ে গেছে, আবার সবকিছু ঢুকাই দিলাম। আমাদের বাসা যেহেতু সাতক্ষীরাতে শীতকালে অনেক মাছের দাম কম থাকে, আর এই সময় আমাদের অনেক মাছ কিনে রাখে, আর নিজেদের বাড়ির পুকুরের মাছ তো আছেই। সাতক্ষীরায় অন্য কিছু পাওয়া যাক আর না যাক, মাছটা খুবই ভরপুর পাওয়া যায়। আর আমাদের প্রত্যেকটা বাড়িতেই প্রায় ঘের আছে, তাদের মাছের একটু কষ্ট কমই হয়। একদিন আমাদের এখানকার সেটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমার কথা বলতে বলতে আমার ঘরের কাজ প্রায় শেষ। এবার লেপার কাজটা শুরু করে দিলাম। কে কে লেপতে পারো আমাকে কমেন্ট করে জানাও। গরিবের ঘরে জন্ম নিয়েছি, সব রকম কাজের অভিজ্ঞতাই থাকা উচিত, তাই আমি কম বেশি সব কাজই করতে পারি। যদিও বা ভুল হয়ে থাকে সেটা আম্মুর কাছ থেকে আবার নতুন করে শিখে নেই। তারপরে যতই কাজ করি না কেন, আম্মুদের মতো কাজ আমাদের হয় না, কেননা মারা হয় অলরাউন্ডার। তো আজকে আমার ঘরের কাজের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।